শুভ নববর্ষ স্যার। শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকের এই একিউবে টিভির এই আয়োজন কেমন লাগলো আপনার? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই একিউবে টিভি সহ সংশ্লিষ্ট সকলকে যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। অসাধারণ অনুষ্ঠান হয়েছে, চমৎকার একটা অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। বিশেষ করে নববর্ষের যে আমেজ, আমার বাংলাদেশে যে ভাবে নববর্ষ উদযাপন হয় একইভাবে এখানে নববর্ষ উদযাপন হচ্ছে। এই দৃশ্য দেখে আপনারা বুঝছেন যে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে সাংস্কৃতিক সম্পৃক্ততা এবং সামঞ্জস্য কত গভীর। খুবই ভালো প্রোগ্রাম ছিল। বিশেষ করে শোয়ে বৈশাখ গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং আরেকটি গানের কথা আমি বলবো যে গানটা আমরা শুনেছি শচীন দেব বর্মন যে তাকদুম তাকদুম বাজায় বাংলাদেশের ঢোল। তো আমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। আর রাজ্যবাসীর উদ্দেশ্যে আজকের এই বছরের প্রথম দিনে কি বলবেন? আমরা ইতিমধ্যেই আমাদের অফিসিয়াল ফেসবুক এবং টুইটার পেজে আমরা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি ত্রিপুরাবাসী সহ সকল ভারতবাসীর জন্য এবং সবাই জন্য, বাংলা নববর্ষ যারা উদযাপন সবার জন্য আমাদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। অনেক ধন্যবাদ। আজকে একিউবে টিভির এই আয়োজন কেমন লাগলো? একিউবে টিভির আমন্ত্রণে এখানে এসে আমি এক কথায় অভিভূত। মানে এরকম একটা আয়োজন করা যেতে পারে। আমি এর আগেও একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে আমি বলেছিলাম কিন্তু যে শান্তনুদার ইনোভেশনের কথা, ইনোভেটিভ আইডিয়াজ এর কথা। আজকে এখানে এসে আবারও দেখলাম যে এতগুলো লোক, এত মানে আমাদের আগরতলা শহরের বিভিন্ন জগতের বিভিন্ন ওয়ার্কস অফ লাইফের লোকদের নিয়ে এই যে একটা মিলন মেলা, এটা মানে আমার শান্তনুদার এই অভিনব প্রয়াসকে আমি কর্নিশ জানাই। রাজ্যবাসীর উদ্দেশ্যে আজকের দিনে কি বলবেন? আমি সবার উদ্দেশ্যে বলছি, এই নববর্ষ 1433 আজ শুরু হচ্ছে। এই নববর্ষ আমাদের জন্য, সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি ডেকে আনুক। সবাই খুব ভালো থাকুক। অনেক ধন্যবাদ স্যার। নমস্কার। শুভ নববর্ষ। আজকের একিউবে টিভির আয়োজন কেমন লাগলো? খুবই ভালো। আমাদের এই রাজ্যে আমরা এরকম অনুষ্ঠান খুব কমই দেখে থাকি, তার জন্য আশিকতা পরিবারকে
ধন্যবাদ শান্তনু বাবু যে মূল হোতা, ওনাকে ধন্যবাদ জানাই আমি শিল্প বাণিজ্য মহল এবং অলত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং রাজ্যবাসীকেও আমরা শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ দাদা। শুভ নববর্ষ। আজকের এই একিবি টিভির আয়োজন আপনার কেমন লাগছে? আজকে আমি যদি মনে করি যে আজকে আমাদের পয়লা বৈশাখ, এমন একটা আয়োজন এখানে করাতে আমি খুব খুশি। অনেক লোক এসছেন, নাচ গান হয়েছে, সব বাঙালি ওনার যে একটা আন্তরিকতা সেটা আমরা একসঙ্গে বেশি সবাই পেয়েছি, সেটাই ছিল মেইন আজকের দিনের। আপনার কথাতে মনে হলো বা সবাই যা বলছে একটা অভিনব আয়োজন। একদম শিওর। আমরা অনেক জায়গাতে গেছি, কিন্তু এমন একটা যে আগরতলা শহরের বাঙালিওয়ানা বিভিন্ন সেক্টরের লোক, এমন না শুধু একটা শ্রেণীর লোক এসছেন, সরকারি হোক বেসরকারি আধিকারিক হোক বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত সবাইকে নিয়ে, এবং সবচেয়ে আমাদের বাংলাদেশ হাই কমিশনের যারা ওনাদেরকে যুক্ত করে একটা বাঙালিপনা যেটা দেওয়া হয়েছে, সেটা যে অবশ্যই যদি কৃতিত্ব যায় আশীর্বাদের সঙ্গে যাবে। নববর্ষের প্রথম দিনে রাজ্যবাসীর জন্য কি বলতে চান? আমি চাই আমরা সবাই একই রাজ্য, একই জায়গাতে আমরা থাকি, সবাই যাতে আমরা সুস্থ থাকি, একজন একজনকে সাপোর্ট করব, সবাই সবকিছু করতে পারে, আমরা সবাই মিলেমিশে যদি আমাদের সুন্দর করে করতে পারি, মানে আমরা সকলেই ভালো থাকবো, এটাই আমাদের আমরা সকলেই প্রত্যাশা। ভালো থাকবো, সকলে সুস্থ থাকবো, একজন পরস্পরকে আমরা সাপোর্ট করব। অনেক ধন্যবাদ আপনাকে। রাজ্য বিশেষভাবে পরিচিত শচীন ভট্টাচার্য, ওনাকে বাদ দিয়ে বোধহয় নববর্ষ শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকে একিবি টিভির পক্ষ থেকে যে আয়োজন আমাদের কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, মানে আজকে বাংলার এই নববর্ষের দিনে এত সুন্দর আয়োজন, আর তার চাইতে এই যে পরিবেশটা, সেটা মুখে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। ভীষণ ভীষণ ভালো লাগলো। একিবি টিভির সমস্ত কর্তৃপক্ষ শুদ্ধ সবাইকে আমার তরফ থেকে, কৃষ্টির তরফ থেকে শুভ নববর্ষ জানাই। রাজ্যবাসীর উদ্দেশ্যে একটু শুভেচ্ছা বার্তা চাইবো। নতুন বছর, নতুন বছর এলো আবার, ওই নতুন বছর, ওই দিনগুলো স্বপ্নের সাথে মেলে ধরা নতুন দিনে, অন্তর থেকে ওই ভালো লাগা দিনগুলো ডাকছে সবাই তাকে। নতুন বছর, নতুন বছর, স্বাগত তোমায় নতুন বছর। অনেক ধন্যবাদ তোমাকে। একদম। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকের যে একিবি টিভির যে আয়োজন এতক্ষণ ছিল আমি দেখলাম, কেমন লাগছে? দারুণ অনুষ্ঠান এবং দারুণ উপভোগ করলাম আমরা। সবাইকে একসাথে পেলাম আজকে অনেকদিন পর, সবাই নববর্ষের দিনে। দারুণ আয়োজন, দারুণ খাওয়া দাওয়া, দারুণ আনন্দ, সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা অনুষ্ঠান, অন্যরকম একটা আয়োজন। একটা অন্যরকম আয়োজন। একজন সঙ্গীত শিল্পী হিসেবে আজকের যে নতুন বছরের শুভ নববর্ষ, আজকে প্রথম দিন রাজ্যবাসীর জন্য, আমাদের রাজ্যবাসীর জন্য তো শুভেচ্ছা তো রয়েছে, দু লাইন গাইবে। একদম। নববর্ষে নবালোকে হোক না সবাই আজ ধন্য, নববর্ষে নবালোকে হোক না সবাই আজ ধন্য। সবাই খুব ভালো থাকুক, নতুন বছর সবার খুব ভালো কাটুক, আমরা সবাই ভালো থাকবো। একদম।
ধন্যবাদ তোমাকে। শুভ নববর্ষ তোমাকে। শুভ নববর্ষ তোমাকেও। আজকে আমাদের একিবি টিভির যে এই যে আয়োজন, তুমি তো এতক্ষণ ছিলে, কেমন লাগছে? অভূতপূর্ব সুন্দর হয়েছে। সবার মধ্যে যে এক আন্তরিকতা বিনিময় হয়েছে, এটা সত্যি আমাদের খুবই ভালো লেগেছে, অভিভূত করেছে। এখানে আমাদের বাঙালি কালচারটাকে অনেকটা তুলে ধরা হয়েছে। আমাদের নাড়ু থেকে শুরু করে পাখার বাতাস, গামছা গলায় দেওয়া, চন্দনের ফুটো দেওয়া, আমাদের দিদি মা তারা যে আমাদের মাথার মধ্যে ধান ধূপা দিত, ওই মানে পর্বটা অনেকটা এখানে পরম্পরা যেটা পরম্পরাটা খুব ভালোভাবে এখানে পালন করা হয়েছে। এটা খুব ভালো লেগেছে। সঙ্গে রয়েছে ফোক গান, বাঙালি গান এবং আমাদের বিভিন্ন পুরোটাই বাঙালিয়ান। এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, দাদা কেমন লেগেছে খুব আপনার? ভালো হয়েছে। এইসব প্রোগ্রাম সচরাচর হয় না, কিন্তু প্রতি বছর আমরা যদি এই পরম্পরাটা বজায় রাখতে পারি তবে আমাদের সংস্কৃতি নতুন প্রজন্মরা শিখবে। যেমন এই যে বাঙালিয়ানা ড্রেস, ধুতি পাঞ্জাবি আজকাল ছেলে মেয়েরা পরেই না। তো এগুলো দেখতে দেখতে যদি আমরা যদি বয়স্করা যারা পুরাতন হয়ে গেছে এটা যদি সংস্কৃতি ধরে রাখতে পারি তাহলে নতুন প্রজন্মরাও ওইগুলো শিখবে। বর্ষবরণ কিভাবে হয়, সেটা তো ইংরেজি নববর্ষ নিয়ে ব্যস্ত থাকে, হ্যাপি নিউ ইয়ার, কিন্তু বাংলা নববর্ষ নিয়ে এরকম ধুমধারাক্কা হয় না। এটাও যাতে প্রসার হয়, এটাই আমাদের কামনা। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান মানে অবশ্যম্ভাবী, একদম করতেই হবে আমাদের। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবে? রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবো যে আমি তো একজন জ্যোতিষ, সবার শুভকামনাতেই আমার প্রফেশনটা থাকে, সমাজসেবা এক ধরনের। তো সবাই এই বছরটুকু খুব ভালো করে কাটুন, দৈবিক আচার আচরণের মাধ্যমে এবং বাঙালি পরম্পরাকে ধরে রেখে আমরা যদি এগোতে পারি তাহলে অবশ্যই আমাদের ভালো কাটবে এবং আপনাদের ভালো কাটুক, এই প্রত্যাশা রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। দাদা আপনার কাছ থেকে একটু শুভেচ্ছা বার্তা চাই। শুভেচ্ছা, আমরা সবাই শুভ নববর্ষের বার্তা দিচ্ছি যাতে আমরা সবাই সুস্থ সবল থাকতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। এই আমার ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বার্তা। আসলে নতুন বছরে আমাদের সকলেরই একটাই প্রত্যাশা থাকবে, আমরা সকলেই ভালো থাকবো। একদম। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার যে গ্যাস খরচ হবে সেখান আছে। এক কাপ চায়ের জন্য তো 1 টাকার গ্যাস খরচ হবে। শুভ নববর্ষ কিংকর্তা। হ্যাঁ, শুভ নববর্ষ। আজকে যে একিবি টিভিতে এই যে আয়োজন, আপনি এতক্ষণ ছিলেন, দেখছেন, কেমন লাগছে? আমার একটু অসাধারণ লাগছে, মানে একটু আলাদা মনে হচ্ছে, কারণ আমি জীবনে যত নববর্ষ কাটিয়েছি এই ধরনের আয়োজন আমি প্রথম, এবং সেটা একটা আড্ডার ছলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল এখানে তৈরি হয়েছে। আর এই যে পরিবেশটা আগরতলা প্যাভিলিয়ন, যে নতুন একটা জায়গা, সেটা একদম মানে যাকে বলে যুগলবন্দি, সফল যুগবন্দি। এখানে আড্ডার ছলে কালচার প্রোগ্রাম হচ্ছে, যে যার পারফরমেন্স করছে, আবার এক পাশে ইন্টারভিউ হচ্ছে, তুমি দিচ্ছ, একটু অন্যরকম একটা ব্যাপার। রাজ্যবাসীর জন্য আজকের এই শুভ দিনে, নতুন বছরের প্রথমে কি বলবেন? রাজ্যবাসীর প্রত্যেকে একে অন্যকে যাকে দেখছে তাকে বলছে শুভ নববর্ষ, কিন্তু ভাবছে কি এই শুভ নববর্ষের যে পরম্পরাটা আমরা আজকের দিন ছাড়া সারা বছর কতটা আমরা মেনটেন করছি। বাংলা নববর্ষ একদিনই নয়, বাংলা নববর্ষ সারা বছর। আমরা একদিনই শুভ নববর্ষ করে পরের দিন থেকে আবার কাজে লেগে গেলাম,
কিন্তু আমাদের পরম্পরা, বাঙালির যে পরম্পরা আমরা ভুলে গেলাম, বাংলাকে ভুলে গেলাম, বাঙালি আস্তে আস্তে বাঙালির যে সংস্কৃতিকে ভুলে গেলাম, সেটা কিন্তু চলবে না। আমাদের শুভ নববর্ষ সারা বছর, একদিন নয়। খুব সুন্দর বললেন, মানে আমাদের বাঙালিয়ানাটা আমাদের ভুললে চলবে না, সেটাই তো। তো আমরা সবাই সারা বছর ভালো থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। শুভ নববর্ষ ম্যাডাম। শুভ নববর্ষ আপনাকে এবং একেবি টিভির কে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা নববর্ষের। দেখছিলাম প্রথম থেকে আপনি অনুষ্ঠানে ছিলেন বা এখনো আছেন, কেমন লাগছে একেবি টিভির এই আয়োজন? খুব ভালো এবং মানে প্রশংসার যে দাবিদার রাখে যে এরকম একটা আয়োজনে। অ্যাকচুয়ালি আমরা বাঙালিয়ানা আমাদের মধ্যে জেগে ওঠে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে। সাজ গোজ খাওয়া, আমি দেখলাম ওর খইয়ের সাতু করেছে, তো টোটালি একটা বাঙালিয়ানা এটা। তো অনেকদিন পরে আমিও এটা মানে খেয়েছি, আবার খুব মানে আমার মা মাসিদের কথা মনে হয়েছে যে সত্যি নববর্ষের যে আনন্দটা ওটার মধ্যে যেন খুব ভাবে ফুটে উঠেছে। এবং একটা মানে কি বলবো, বাঙালিয়ানার যে একটা গন্ধ আমেজ, সেটা যেন আমি আজকে ওই অনুষ্ঠানের মধ্যে উপলব্ধি করতে পারছি। হ্যাঁ, একেবি টিভির পক্ষ থেকে আমরা চাইবো আপনি খুব ভালো থাকুন এবং আপনার সারাটা বছর খুব ভালো কাটুক। আমিও চাইবো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের যে আগামী নববর্ষে আমরা আরো সৃজনশীল কিছু নিয়ে যাতে আমরা পরবর্তী অনুষ্ঠান করতে পারি, এই আশা রাখবো একেবি টিভির কাছে। এবং আপনারা সবাই মিলে অনেক ভালো থাকবেন। বাঙালি মানে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে, রবীন্দ্রনাথের মতো, নেতাজির মতো, ঋষি অরবিন্দর মতো আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হব, বাঙালির নাম এবং মুখ উজ্জ্বল হবে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকে একেবি টিভির এই অনুষ্ঠান তোমার কেমন লাগলো? ভীষণ 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 আনন্দের উৎসব লাগছে আমার কাছে। মনে হচ্ছে যেন আমি সেই কলেজে পড়ি, সব বন্ধুরা একসাথে পেয়েছি, ছবি তোলা, হল্লোড় করা, একটু মিষ্টি মুখ, একটু আনন্দ, এর মধ্যে নাচ গান। আমার কাছে ভীষণ একটা মানে উৎসবের মেজাজ, আমি অন্যরকম একটা উৎসবের মেজাজ যেমন সচরাচর না। আবার হোক, আবার আসবো, বড় করে করতে ইচ্ছে করছে, আরো নাচ গান আমরাও যাতে অংশগ্রহণ করতে পারি। শুধু শিল্পীরা না, আমরা যারা শিল্পী নই ওদেরও যাতে নাচ গানে অংশগ্রহণ করতে পারি, এটা একটা আনন্দ মজা। এবং মনে হচ্ছে যে আমাদের বাঙালিয়ানার ঘরানায় আমরা এটাকে আজকে আমরা এই বর্ষটাকে আমরা বরণ করে নিলাম উৎসবের মেজাজে। একদম মানে ফাটাফাটি লেগেছে আমার। আজকে এই শুভ নববর্ষের দিনে রাজ্যবাসীর জন্য কি বলবে? সবাই ভালো থাকুক, প্রাণ খুলে আনন্দ করুক, উৎসবের মেজাজে থাকুক এবং সর্বোপরি সবাই সুস্বাস্থ্য কামনা করি। এখন ঘরে ঘরে আমি দেখতে পাচ্ছি যে করোনার পর থেকে হঠাৎ ছোট ছোট বা 40-42 বছরের ছেলে মেয়েরা হঠাৎ হার্ট অ্যাটাক বা এই হঠাৎ চলে যাচ্ছে। আমাদের একটা শকিং লাগছে, আমাদের কাছে একটা শূন্যতা আসছে। তাই আমাদের স্বাস্থ্যই হোক মানে প্রথম মূল সম্পদ, এবং সেটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারবো সেটার বিষয়ে, স্বাস্থ্য থাকলে সব হবে। আমাদের ছোটবেলায় বলতো যে হেলথ ইজ ওয়েলথ, হেলথ লস্ট এভরিথিং লস্ট। এটা আবার ঘুরে এসছে এখন, যে স্বাস্থ্য যদি আমাদের ভালো না থাকে আমাদের বিদ্যা শিক্ষা কোনো কিছু আমাদের কাজে লাগবে না। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দ থাকতে পারলেই আমরা ভালো থাকতে পারবো। অনেক ধন্যবাদ তোমাকে, তুমিও ভালো থাকবে, আমরা দুজনেই ভালো থাকবো। একদম। শুভ নববর্ষ দাদা। আপনাকে শুভ নববর্ষ। একেবি টিভির এই যে আজকের আয়োজন, নববর্ষ নিয়ে যে আজকের এত সুন্দর একটা আয়োজন, আপনার কেমন লাগে? আসলে খুব সংক্ষেপে বলাটা মুশকিল, তারপরে সংক্ষেপে বলতেই হবে। আর্শিকথা এবং একেবি টিভির যৌথ সহযোগিতা বা উদ্যোগে যে আজকের যে সান্ধ্যকালীন যে অনুষ্ঠান যেটা শুরু হয়েছে এখন থেকে যদিও 2 ঘন্টা আগে প্রায়, আমি বলবো একটা অভিনব উদ্যোগ। আর্শিকথার কর্ণধার আমাদের শান্তনু শর্মা মহোদয় যে সমস্ত উদ্যোগগুলি গ্রহণ করে থাকেন,
আমি লক্ষ্য করছি বরাবরই সমস্ত উদ্যোগগুলির মধ্যে কিছু ব্যতিক্রমতা থাকে। কিছু উদ্যোগ থাকে সমাজের জন্য, কিছু উদ্যোগ থাকে ইন্সপিরেশনের জন্য, কিছু উদ্যোগ থাকে আপনার সমাজের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামূলক। ওনারা বিভিন্ন স্কুলে গিয়ে স্কুলের ভালো জিনিসগুলো যেমন হাইলাইট করেন, ঠিক তেমনি ভাবে সমাজের বিভিন্ন দিকগুলো এগুলি ওনার প্রচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। সেই সাথে সামাজিক যে সমস্ত উদ্যোগগুলি সেগুলি তো নিয়ে থাকেনি। তো সেই দিক থেকে দেখুন যে শিরোনামটা দেওয়া হয়েছে আজকে, যে বাঙালিয়ানার পরম্পরা। এই যে পরম্পরা শব্দটা, এটা কিন্তু একটা বিশাল শব্দ। এটা কন্টিনিউয়াস ব্যাপার। এটা বংশানুক্রমিকও হতে পারে, এটা চিরাচরিত হতে পারে। সে সুদীর্ঘকাল ধরে যে জিনিসটা চলছে সেটাই পরম্পরা বলবো। বাঙালিদের ক্ষেত্রে বাঙালি পরম্পরা যেটা, এটা আসলে হারিয়ে যাচ্ছে না। এই হারানো যে ঐতিহ্যটা, এটাকে আবার পুনরুদ্ধারের জন্য যে উদ্যোগটা ওনারা গ্রহণ করেছেন, আমি সাধুবাদ জানাই, আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগকে। এবং এই সমস্ত উদ্যোগ যত বেশি করে নেওয়া যাবে সোসাইটিতে, আমি বলবো ততই আমাদের সমাজের জন্য মঙ্গল, আমাদের সকলের জন্য মঙ্গল। আরেকটা কথা বলবো এই কারণে, এখানে যারা ইন অল রেসপেক্ট কিন্তু বাঙালিয়ানার একটা পরিবেশ ফুটে উঠেছে। অনেকেই ধুতি পাঞ্জাবি পরে এসছেন, কেউ মহিলারা সেই কি বলে এটাকে যে শাড়ি পরার যে ধরন, প্রকৃত বাঙালি মহিলার যেভাবে শাড়ি পরে থাকেন সেভাবে পরে এসছেন। আর এই পরিবেশের সাথে সঙ্গতি রেখে যে অনুষ্ঠান যেগুলি মঞ্চস্থ হচ্ছে না, একটা ধামাইল থেকে শুরু করে সবগুলি অভিনব। আমি আপ্লুত। আমি এই উদ্যোগকে আবারও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ভীষণ সুন্দর বললেন দাদা। নতুন বছর আপনার ভীষণ ভালো কাটুক, এটাই একিবি টিভির পক্ষ থেকে আমাদের আপনাদের প্রত্যাশা। প্রতি রইল শুভেচ্ছা, শুভকামনা এবং একিবি টিভির প্রতি রইল উত্তরোত্তর সমৃদ্ধির কামনা। থ্যাংক ইউ। ধন্যবাদ। শুভ নববর্ষ আপনাদের। তোমাদেরও অসংখ্য ধন্যবাদ। এই প্রোগ্রামে আমরা আজকে আমন্ত্রণ পেয়েছি। একিবি টিভিকে অসংখ্য ধন্যবাদ। এবং বাঙালি পরম্পরায় এই যে আয়োজন, এটার জন্য অসংখ্য। আমরা তো সবাই হ্যাপি নিউ ইয়ার খুব করে মানাই বাঙালি হয়ে, কিন্তু বাঙালি হয়ে যে বাঙালির মর্যাদাটা, এটার জন্য আমরা আপ্লুত। আজকের অনুষ্ঠান আসতে পেরে নববর্ষের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই, পুরো পরিবারকে। আর রাজ্যবাসীর জন্য, সবার জন্য, রাজ্যবাসীর জন্য, প্রত্যেকের জন্য, একিবি পরিবারের জন্য। ভালো লেগেছে তো অনুষ্ঠান? খুব ভালো লেগেছে, সাদর অভিনন্দন। খুব ভালো লেগেছে। এবং যে পরস্পরের যে মিলন, এইটা দারুণ লেগেছে। একিবি টিভির পক্ষ থেকে আমরাও চাই আপনাদের পুরো বছরটা, নতুন বছরের পুরো বছরটা ভীষণ ভালো কাটুক। আপনারা ভীষণ ভালো থাকবেন। ভালো থাকবো আমরা আশা করি। আমাদের সঙ্গে সবাই ভালো থাকবে, রাজ্যবাসী ভালো থাকবে, প্রত্যেকের পরিবার ভালো থাকবে। সত্যি ধন্যবাদ। শুভ নববর্ষ। थैंक यू सो मच। शुभ नववर्ष टू यू टू। आज का जो ये प्रोग्राम हुआ एकीबी टीवी की तरफ से, कैसा लगा? बहुत अच्छा लगा। ये एक्चुअली मेरे लिए बहुत नया था। यहाँ पर सब जो बंगाली कॉस्ट्यूम जो पहन के आए, मीन्स दे वर वेयरिंग दिस बंगाली अटायर एंड दे लुक्ड वंडरफुल इन दैट, लवली, एंड इट वाज अ वंडरफुल एक्सपीरियंस फॉर मी। त्रिपुरावासी के लिए आप क्या कहना चाहते हैं, आपका जो अगरतला पेविलियन की तरफ से? सबसे पहले तो मैं बोलना चाहूँगी कि it would have been like, you know, it's honor and it's an absolute privilege that we hosted this kind of program in our banquet hall. It's truly an honor, and for Tripura people, it's you know, like this Agartala Pavilion, our banquet hall, it's open for everyone, and means in regards of any caste, creed, religion, we don't see all those things. So it would be lovely and wonderful if we all like, you know, get together and have such kind of wonderful celebrations, celebrate together. Thank you. Thank you so much.
এরপরে আগামী যদি কোনো I would like to thank you first of all. Thank you so much for your gracious presence on this occasion. I'm Pushpa Barman, and on behalf of our entire team of Agartala Pavilion, it has been an absolute privilege to welcome you on this occasion of Bangla New Year. Thank you so much, and I hope that your year, this coming year, be filled with prosperity, success, and joy. Thank you so much once again for your presence. Thank you so much.